ফের নতুন করে বৃষ্টির ভুকুটি তৈরি হচ্ছে বেশ কিছু জায়গায়। 7ই মার্চ আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সমস্তটা দেখাচ্ছি। আজকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমস্তটা দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তার মধ্যখানে দেখুন 7ই মার্চ আবারও ফেরত আসছে বৃষ্টিপাত। তো দেখুন এটা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আজকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখাবো, এবং আগামীকাল কোথায় কুয়াশার পরিস্থিতি এবং ঠান্ডার পরিস্থিতিগুলো দেখাবো। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় তৈরি হচ্ছে। দেখুন গোপীবল্লভপুর, পিংলা, বেলদা, এগরা, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, জয়নগর, বারুইপুর, সবং, ময়না, দাঁতন, এই সমস্ত জায়গায়, কলকাতা, সাউথ 24 পরগনা, হাওড়া, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দ্রকোনা, কৃষ্ণনগর, এখানটা আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, গোয়ালতোড়, শালবনী, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথে সাথে আমরা একটু এই পাশটার দিকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, কাকদ্বীপ, নামখানা, কুলপি, ক্যানিং, গোসাবা, এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা যদি আমরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপারটা দেখাই, এখানে ঝোড়ো হাওয়া কতটা কি বইতে পারে, বন্ধুরা আমরা এখানটাতে দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা রয়েছে দুর্গাপুর এবং কিছুটা ধানবাদ, এই লাইনে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা এখানে কিছু তথ্য বা কিছু মেসেজ দিয়ে রাখছি। দেখুন এই সিস্টেম, এই বৃষ্টিপাতটা 3রা মার্চ এবং 4ঠা মার্চ এই দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আমাকে প্রথমে windy.com দেখাচ্ছিল, এখন সেটা পরিবর্তন হয়ে আবারও দেখাচ্ছে 7ই মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে দেখুন নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না যে 3 তারিখ 4 তারিখ বৃষ্টিপাত হবে না। এখন যেহেতু পরিবর্তন হচ্ছে, ঘন ঘন পরিবর্তন হচ্ছে, সেই কারণে আমাদেরও আপডেটগুলো দিতে বা আপনাদেরকে দেখাতে সেই ক্ষেত্রে আমাদেরও খুবই প্রবলেম হচ্ছে। আমরা দেখুন দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকবার বজ্রবিদ্যুৎটা অন করব, অন করার পরে আমরা আরেকটু 6 তারিখ থেকে দেখাচ্ছি। দেখুন এখানে আমরা কি কি পাচ্ছি। 6 তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা, বন্ধুরা 6 তারিখ দেখতে পাচ্ছি একটু হালকা পরিমাণে মেঘ আসতে পারে। সেটা দেখুন আমরা দেখতে পাচ্ছি একটু বিরিপাতা, জলেশ্বর, এই সমস্ত লাইনে বা উড়িষ্যা লাইনে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন পরবর্তী ক্ষেত্রে সরে যাচ্ছে। তারপরে কি কি পাচ্ছি বন্ধুরা, তারপরে আমরা 7ই মার্চ পাচ্ছি, দেখি কোথায় কোথায় বৃষ্টি। দেখুন বন্ধুরা বৃষ্টিপাত প্রবেশ করেছে, আমরা দেখতে পাচ্ছি। এই তো সমস্ত জায়গাগুলো উল্লেখ করলাম, আর একটু প্লে করে দেখাতে চাইবো এই বৃষ্টিটা কোথায় পর্যন্ত যায় বন্ধুরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা চন্দননগর, কলকাতা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গার উপরে, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, বন্ধুরা এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস, তার সঙ্গে একটা কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। বন্ধুরা এবারে সরাসরি আমরা চলে যাব আজকের ডেটে, আজকে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা একটু দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে 2:31 বাজে, আমরা 2 থেকে দেখাবো। দেখুন এই মুহূর্তে যদি বলি তাহলে কিন্তু রাঁচির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে কি কি হচ্ছে বন্ধুরা, তারপরে আমরা দেখতে পাচ্ছি 5টার দিকে এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে জামশেদপুর, পুরুলিয়ার দিকে এগিয়ে আসতে পারে এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি করতে পারে। তারপরে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে নিয়ে আসব। তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের উপরে রাতের দিকে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা। রাত্রি 11টার দিকে দেখতে পাচ্ছি পশ্চিমা বায়ু অর্থাৎ পশ্চিম দিকের হাওয়া ধীরে ধীরে কিন্তু প্রায় পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, রাঁচি, এখানটায় আপনার খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, প্রায় এখানটায় আরামবাগের দিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে, বর্ধমানের দিকে স্টেট দক্ষিণা বায়ু প্রবেশ করছে। রাতের দিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এখানে মূলত বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এখানে আপনার চাকুলিয়া, তারপরে খড়গপুর, এই সব লাইনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কোথাও কোথাও মেঘগর্জন সহকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা
তৈরি হতে পারে। তারপর আমরা আরেকটু প্লে করে দেব। তারপরে রাতের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি নর্থ এবং নর্থ ইস্ট কিন্তু বাতাসের একটা ফ্লো দেখা যাচ্ছে। এই দেখুন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, এখানে আপনার গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, এখানে আপনার চন্দননগর, কৃষ্ণনগর, হাবড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, উলুবেড়িয়া, বারুইপুর, তমলুক, জয়নগর, হ্যাঁ হাবড়া, এই সমস্ত জায়গায়, হলদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন এখানে কিন্তু যেহেতু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জলেশ্বর এবং পিংলাস এবং কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, হ্যাঁ ময়না, তমলুক, এই সমস্ত উপর দিকে কিন্তু দক্ষিণা বায়ু যাচ্ছে, সেই কারণে কিন্তু যেখানে সেখানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে। তারপরে দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে আগামীকালের আবহাওয়ার আপডেট কি কি পরিবর্তন ঘটে আমরা আগামীকাল দেখাবো। আপাতত আমরা 1 তারিখ পর্যন্ত, শুক্রবার মার্চের 1 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দিয়ে দিচ্ছি। তারপর উপগ্রহ রেডার অ্যানিমেশনে কি কি পাচ্ছি সেটা দেখাবো। দেখুন আমরা 29 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত পাচ্ছি না। 1 তারিখ কি কি পাচ্ছি, 1 তারিখে কি কি পরিবর্তন এলো আমরা 1 তারিখও দেখতে পাচ্ছি, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাচ্ছি না। তারপরে আমরা এবার সরাসরি চলে যাব বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ অ্যানিমেশন চিত্র কি বলছে বা কোথায় কি মেঘ আসছে বা কোথায় কি মেঘ জমতে শুরু করেছে সেটা দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও দেখুন একটা কথা বলি, রোদের দেখা মিলেছে, বেশ কিছু জায়গাতেই রোদ বেরিয়েছে, সেটা কিন্তু অস্পষ্টতা ভাব। ঠিক আছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা মেঘের আবরণ সিলেট, শিলচর, শিলং, মনমোহন সিংহ, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, এই সমস্ত খুলনার আশেপাশে, যশোর, দুর্গাপুর লাইনের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি, রংপুরের দিকে কোথাও কোথাও আবঝা আবঝা মেঘের একটা পরিস্থিতি এরকম রয়েছে। বেশ কিছু জায়গায় একটা উত্তরবঙ্গের দেখুন এখানে আমি যে কথাগুলো বলছি, কোথাও কোথাও উত্তরবঙ্গের কোথাও কোথাও 2-1 পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে দেখুন যেহেতু জলীয় বাষ্পর উপস্থিতি রয়েছে সেই কারণে জায়গা মেনশন করে বলা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু লাগবে একটাও লাগবে না, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা সরাসরি এবারে চলে যাব এই মুহূর্তে টেম্পারেচার দেখাবো। তার আগে বাজের কোনো পরিস্থিতি আসবে কিনা, আজকে বাজ পড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা আমরা একটু বজ্রবিদ্যুৎটা দেখাবো। বজ্রবিদ্যুৎটা অবশ্যই দেখানো উচিত বন্ধুরা। এই মুহূর্তে বাজ পড়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, 2:35 এই মুহূর্তে নেই। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সময় বাজ পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদ জায়গায় সরে যাবেন। তো মোটামুটিভাবে বাজ পড়া পরিস্থিতিটা দেখলাম। এবারে বন্ধুরা আমরা চলে যাব আগামীকালের টেম্পারেচারে কি কি পরিবর্তন হচ্ছে আমরা দেখাবো। বন্ধুরা আগামীকাল 28শে ফেব্রুয়ারি এই মুহূর্তে যদি দেখানো যায় চারটা, বন্ধুরা ঠান্ডা নিয়ে একটা বিশেষ কিছু দেখাবো না, ঠান্ডাতে খুব একটা যে পরিবর্তন সেরকম কিন্তু কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায় 20-21, কলকাতার দিকে 21, হ্যাঁ এইভাবে দেখুন বরিশাল, খুলনা, কলাপাড়া, পিরোজপুর, মতিরাট, গোপালগঞ্জ, ঢাকা এই সমস্ত জায়গায় 17, 18, 19, 20 করে রয়েছে। রাজশাহী, মেহেরপুর, মালদা দেখতে পাচ্ছি 16, 17 এরকম ভাবে রয়েছে। মনমোহন সিংয়ের দিকে 15, 16, সিলেটের দিকে 15, শিলচরের দিকে 16, শিলংয়ের দিকে 9, গোয়ালপাড়ার দিকে 15, গুয়াহাটির দিকে 17, আলিপুরদুয়ারের দিকে 13, শিলিগুড়ির দিকে 16, রংপুরের দিকে 15, ঠাকুরগাঁয়ের দিকে দেখবো কতটা চলছে। বন্ধুরা ঠাকুরগাঁয়ের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি ভাবে বন্ধুরা একটা মিশ্রিত ঠান্ডা বা গরম মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু খুব একটা বড় ঠান্ডাতে পরিবর্তন নেই। ঠিক আছে, যেরকম চলছে সেরকমই আগামী দিনে চলবে। টেম্পারেচার এবারে ধীরে ধীরে ঊর্ধ্বমুখীর দিকে যাবে। মোটামুটি আমরা বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে আগামীকালের কুয়াশার যে পরিস্থিতি সেটা দেখাবো। দেখি আজকে ওয়েদার আপডেট শেষ করব। বন্ধুরা আগামীকাল কুয়াশার আপডেট মোটামুটিভাবে শিলং, গুয়াহাটি, সিলেট হালকা দেখুন ছড়িয়ে ছিটিয়ে, সমস্ত জায়গায় নয়। ঠিক আছে, একটা জায়গা 10 কিলোমিটারের ভিতরে হলে 5 কিলোমিটার এরিয়া ঘিরে হতে পারে, সমস্ত জায়গা ধরে কিন্তু হবে না। মালদার দিকে হালকা আবরণ হতে পারে, আপাততভাবে জামশেদপুর লাগোয়া এবং রাঁচি লাগোয়া কোথাও কোথাও হতে পারে, আর বিরিপাতার কাছাকাছি কোথাও কোথাও এটা কুয়াশার আবরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বন্ধুরা একটু এগিয়ে দিলে কি হয়, এগিয়ে দিলে দেখা যাচ্ছে বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ধীরে ধীরে কিন্তু চলে যেতে পারে। তবে বন্ধুরা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালের আপডেট আগামীকালই দেখাবো।
এই মুহূর্তে যেটুকু ছিল আবারতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে, বাই।